وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال حضرت أنس بن مالك থেকে বর্ণিত তিনি বলেন أن رجلا سأل النبي صلى الله عليه وسلم غنما بين جبلين হযরত আনাস বলেন এক ব্যক্তি নবীজির কাছে আয়েশা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় সেই পরিমাণ ছাগল বকরি আমারে দান করেন। বুঝলেন? দুইটা পাহাড়ের চিপায় যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আমারে দান করেন। দৃষ্টান্ত দিলে বুঝবে। কেউ আয়েশা বলতেছে, হুজুর, এই পুরা মাদ্রাসার মাঠে যেই পরিমাণ ছাগল জায়গা হবে ওই রকম ছাগল আমারে দান করেন, মানে এতগুলো ছাগল আমারে দান করেন। আরবের পাহাড়ের দৃষ্টান্ত দিছে। এক ব্যক্তি নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা পাহাড়ের চিপায় যেই পরিমাণ বকরির জায়গা সংকলন হবে ওই পরিমাণ বকরি আমারে এখন দান করেন। কি কম না বেশি? আরে বলেন, কম না বেশি? সব সাহাবারা তো আশ্চর্য। হযরত আনাস বলে, ফাআতাহু ইয়্যাহ, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। সুবহানাল্লাহ, ওই পরিমাণ বকরি দিয়ে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার কিতাব শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, নবীজি ওই লোকটাকে কি পরিমাণ বকরি দিয়েছিল জানো? বলে, কি পরিমাণ? আরবের দুইটা পাহাড় যেই পরিমাণ উঁচু ওই পরিমাণ উঁচু একটা বকরি আরেকটার কাঁধে রেখে দিলে পাহাড়ের উচ্চতা যে পরিমাণ বকরির সংখ্যা সেই পরিমাণ নবীজি দান করছে। হযরত আনাস বলে, পৃথিবীর মানুষ, তোমরা মনে করতে পারো মানুষ নবীর কাছে আসতো টাকা পয়সার জন্য কোনা, যেই মানুষটা নবীজির কাছে এসে এইগুলো চাইতো সে বকরি চাওয়ার সাথে সাথে যখন নবীজির কাছে যাইতো ওই বকরির চাইতে রাসূলের চেহারা তার কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়ে যেত। সুবহানাল্লাহ। এই লোকটা ছিল বিধর্মী। সে বকরি পাওয়ার পর ফাতা কওমা, সে তার সম্প্রদায়ের কাছে গেছে, গিয়ে বলে, আসলিমু, এ আমার সম্প্রদায়, কি তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো, কালিমা পড়ো। ও কেন রে? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, পৃথিবীর ইতিহাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দানবীর যিনি এমন ভাবে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। নবীজি কখনো নিজের যে শেষ হয়ে যাচ্ছে, রাসূল কখনো এটা চিন্তা করতেন না। কোন প্রিয় বস্তু, নতুন কোন জিনিস নবীরে কেউ হাদিয়া দিছে, কেউ রাসূলের কাছে চাইলে নবীজি ওইটাও দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, দৃষ্টান্ত নম্বর 4। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বলেন, জাআত ইমরাআতুন বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহল ইবনে সাদ বলেন, এক মহিলা নবীজির কাছে একটা নতুন চাদর হাদিয়া নিয়ে আসছে। চাদর, দামি চাদর, নিজে বানাইছে, বানায়া নবীর জন্য নিয়ে আসছে হাদিয়া। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, নবীজি ওই মহিলার কাছ থেকে চাদরটা বড় সুন্দর করে গ্রহণ করলেন। মানে এমন একটা ভাব নিয়ে গ্রহণ করছে, মহিলা বুঝে আমার চাদরটার বড় প্রয়োজন ছিল নবীজির, রাসূলের খুব প্রয়োজন, এইভাবে একটা ভাব দেখায় তার কাছ থেকে এটা গ্রহণ করছে, যেন তার দিল ঠান্ডা হয়। না, আমি নবীর জন্য আনছি, রাসূল এটা নিচে যে মা আলহামদুলিল্লাহ, নবীজিটা গ্রহণ করছে। হযরত সাহল ইবনে সাদ বলেন, সুম্মা খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, আমরা সাহাবাদের জামাত নবীজির মসজিদে নববীতে বসা, ঠিক এমন সময় নবীজি নতুন চাদরটা পরিধান করে সাহাবাদের সামনে আসলেন। এক অসহায় সাহাবী দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায় মানুষ, চাদরটা আমার বড় দরকার, যদি দিয়ে দিতেন। فقال رسول الله صلى الله عليه وسلم نعم, নবীজি বললেন, ঠিক আছে, তোমার দরকার? জি, ঠিক আছে, আমি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুম্মা রাজা, দেখেন নবীজি চাদরটা তারে দেওয়ার ধরনটা দেখেন, ধরনটা। নবীজি নিজের চাদরটা নিয়েই রাসূল তারে বললেন, তোমাকে দিয়ে দিব। নবীজি নিজের ঘরে চলে গেলেন, আম্মা জানের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটা আবার ভাঁজ করলেন। সুবহানাল্লাহ। সুন্দর তো, নবীজি নিজে বাস করছে।
সুন্দর করে বাঁচবে। সুম্মা আরসালা বিহা ইলাইহি, এবার নবীজি বললেন চাদরটা ওই লোকটাকে দিয়ে দাও। দিয়ে দিছে, নতুন চাদর তার দিয়ে দিছে। কিন্তু সব সাহাবারা যেই লোকটা চাদর নিছে তারে সবাই ধমকাইতেছে, বেটা তুই কাজটা কি করলি? নবীজির কাছে মাত্র আজকে আসছে, এটা হাদিয়া, তুই তো চাদরটা 2-4 দিন পরেও চাইতে পারতি, তুমি এটা চাহে পড়ছো, তুমি কামটা ঠিক করছো? ফাকালা লাহুল কওম, সব সাহাবারা ওই লোকটারে ধমকায়, মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। কেন? সালতাহা ইয়া, তুমি নবীজির কাছে চাদরটা চেয়ে ফেলছো। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুই ভালো করে জানো নবীজির কাছে কেউ কিছু চাইলে রাসূল কখনো ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন, দুনিয়াতে যেই বান্দা অপরকে সহযোগিতা করবে ওই বান্দার উপরে আল্লাহ পাক আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ করবে। অর্থাৎ যেই লোক আরেকজনকে সহযোগিতা করবে ওই লোকের যত প্রয়োজন, তার যত জিনিসের দরকার সবকিছুর ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্যই কোরআনে এর গুরুত্ব আছে, হাদিসেও এর গুরুত্ব আছে। আমরা আগে কোরআন থেকে শুনবো, তারপর হাদিস থেকে শুনবো। পরস্পর একজন আরেকজনকে সহযোগিতা করার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা পরস্পর একজন আরেকজনকে ইহসান করো, অনুগ্রহ করো। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়ায়াদখুলু ফি যালিকা কদাউ হাওয়াইজিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তোমরা পরস্পর একজন আরেকজনকে ইহসান করো, এই আদেশের ভিতরে এটাও অন্তর্ভুক্ত। কোনটা? একজন যেন আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেয়, সাহায্য সহযোগিতা করে। একটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম একে অপরকে সাহায্য সহযোগিতা করা এই আদেশটা দিয়েছেন কে? আল্লাহ। আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে আমার বান্দা বান্দিরা, তোমরা একজন আরেকজনকে ভালো কাজে সহযোগিতা করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়া'মুরু ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা আলা ফি'লিল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব বান্দাদেরকে আদেশ করলেন, তোমরা একজন আরেকজনকে ভালো কাজে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। দুইটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম একজন আরেকজনকে সহযোগিতা করা এই আদেশটা কার? আল্লাহ। আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে আদেশ করেন তোমরা ইনসাফ করো, ইনসাফ, ইহসান করো, ইহসান। অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও, ভালো কাজের দিকে মানুষকে নির্দেশ করো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি বলেন, আল ইহসান ফাদিলাতুন মুস্তাহাব্বুন।
কেউ কাউকে ইহসান করা, দয়া করা, এটা আল্লাহর কাছে বড় পছন্দের আমাল। কাযালিকা নাফইন নাস, যেমন মানুষ একজন আরেকজনকে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। তিনটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষ মানুষকে সহযোগিতা করা এটা ইসলামের শিক্ষা, এটা আল্লাহর আদেশ। বলেন এটা কার আদেশ? এবার আসেন আমরা নবীজির হাদিস থেকে শুনব। এক, সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো ওই লোকটা, আনফাউহুম লিন্নাস, যে লোকটা মানুষের উপকার বেশি করে, মানুষকে সহযোগিতা বেশি করে। আপনারা বলবেন যে মানুষকে বেশি সাহায্য সহযোগিতা করে, ভালো কাজে সহযোগিতা করে, ওই লোকটা কার কাছে প্রিয়? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। দুই, নবীজি বলেন, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, খায়রুন নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আনফাউহুম লিন্নাস, ওই মানুষ যেই মানুষটা অন্যকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে মিলান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষকে সহযোগিতা করে। রাসূল বলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানুষকে সহযোগিতা করে। কোরআনের তিনটা আয়াত, নবীজির দুইটা হাদিস থেকে আমরা কি বুঝলাম? পরস্পর একজন আরেকজনকে উপকার পৌঁছানো, সহযোগিতা করার গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। তিন নাম্বার, নবীজির সিফত, এটা সরাসরি নবীজির সিফত, নবীজি মানুষকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন, বলেন নবীজি মানুষকে কি করতেন? সহযোগিতা করতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যে একটা কথা আপনাদেরকে বললাম, নবীজি মানুষকে সহযোগিতা করতেন, আগে এটার দলিলটা শুনেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়া শুরু হলো। নবীজি অসুস্থ হয়ে গেলেন, রাসূল কাঁদতে শুরু করছেন। গেলেন নিজের বিবির কাছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূল বলে, হে খাদিজা, আমি প্রচন্ড অসুস্থ, খাশিতু আলা নাফসি, হয়তো পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না। রাসূল স্বাভাবিকভাবে ভেঙে পড়ছেন। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কষ্ট দিবে না। কেন? ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, আপনি না আপনার ঘরের চতুর্পাশে যারা থাকে তাদেরকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে সহযোগিতা করা এটা নবীজির সিফত। সিফত মানে গুণ, বৈশিষ্ট্য, এটা নবীজির সিফত। এবার আসেন, নবী যে মানুষকে সহযোগিতা করছে আমরা কিছু দৃষ্টান্ত শুনব, এই খেয়াল করে শুনবেন। দৃষ্টান্ত নম্বর 1, মুসলিম শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ফাকালা লা, নবীজির সাহাবী হযরত জাবির বলেন, আল্লাহর নবীর কাছে কখনো কেউ কিছু চাইলে নবীজি জীবনে বলতেন না আমার কাছে নাই। সুবহানাল্লাহ। মানে রাসূলের 63 বছরের জিন্দেগীর ডায়েরিতে নাই এই শব্দ নাই, বুঝছেন? নাই এই কথাটা নবীজি জীবনে কাউরে বলে নাই। সুবহানাল্লাহ, সবাই বলে না? আমার জিন্দেগিতে আমি কতবার বলছি নাই, আছে না নাই? আর আমরা জীবনে কত মানুষকে বলছি না, মাফ করো নাই, বলছি না আমরা?
যাইতেছেন, এক ফকির বলছে কিছু দেন, কি বলছেন? ধরো সরবেটা নাই। জীবনে কি পরিমাণ আমরা বলছি নাই নাই। আর সাহাবী বলে রসুলের জিন্দেগিতে নবীজি কাউরে বলছেন নাই মাফ করো, এই শব্দ নবীজির জিন্দেগিতে নাই। যখন যে যা চাইতো, বলেন যখন, বলেন যখন, সবাই বলেন যখন যে যা চাইতো নবীজি সব দিয়ে দিত। জীবনে নবীজি বলছে না মাফ করো নাই, না, রসুল তখন তা দিয়ে দিতেন। এই যে আমি আরেকটা কথা বললাম, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাই। দৃষ্টান্ত নম্বর 1, বুখারী শরীফের বর্ণনা। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নানা সামিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত, অসহায় দরিদ্র এক জামাত, কয়েকজন আসছে নবীজির কাছে, অসহায়, ঘরে খাবার নাই। এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কোনো খাবার থাকলে দেন। সাহাবায়ে কিরামের জামাত নবীজির সামনে বসা, সাহাবারা তাকায় দেখে, ফাআতাহুম, এরা যেই মাত্র নবীর কাছে কিছু চাইছে, রাসূল সাথে সাথে এদের মন মতো দিয়ে দিলেন। এরা চাইছে, নবীজি দিয়ে দিয়েছে। এখন দেখেন, সুম্মা সাআলু, যারা নবীর কাছে আয়েশা চাইছে, এরা তো নবীজি এদের মন মতো দিছে। দেওয়ার পর তারা তাদের ব্যাগে ঢুকাইছে। এরা আবার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আরো দেন। ফাআতাহুম, নবীজি আবার দিলেন। সুবহানাল্লাহ বলে না? আমার কাছে কেউ যদি একবার কিছু চায় তো একবার না দিলাম, আবার চাইলে বারবার চাও, কাজ করে খাইতে পারো না। আমরা এই ধরনের বলি আর কি। নবীজি রাগ হয় নাই, একবার চাইছে নবীজি দিছে, এগুলো বেগে ঢুকাইছে। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার দিছে, তো নবীজি আবার দিছে। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার নবীর কাছে চাইলো, ইয়া রাসূলুল্লাহ, আরো দেন। ফাআতাহুম, নবীজি আবার দিলেন। সুবহানাল্লাহ। সাহাবারা বলে, হাত্তা নাফিদা মা ইনদাহ, নবীজির কাছে যা ছিল রাসূল দিতে দিতে সব শেষ করে ফেলছে। সুবহানাল্লাহ, সব নবীজি দিয়ে দিয়েছে, আর কিচ্ছু নাই। তাহলে নবীজি কি পরিমাণ মানুষকে দিতেন। আল্লাহর রাসূল বলেন, উহুদ পাহাড় পুরাটা যদি আমাকে আল্লাহ পাক স্বর্ণ বানায় দিত, তো আমি এইভাবে মানুষকে দিতে থাকতাম। সুবহানাল্লাহ বলেন। এটা সরাসরি হাদিস, মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররাতিল মদিনা ঈশা। হযরত আবু যর গিফারি বলেন, আল্লাহর নবীর সাথে একদিন মাগরিবের নামাজের পর ইশারের পূর্ব মুহূর্তে আমি নবীজির সাথে মদিনার কঙ্করময় বালুময় জমিন দিয়ে হাঁটতেছিলাম। নবীজির সাথে আমি হাঁটতেছি। ওয়া নাহনু নানজুরু ইলা উহুদ, হাঁটতে হাঁটতে আমরা উহুদ পাহাড়ের সামনে চলে গেলাম। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় মদিনা থেকে, যারা হজ উমরা করছেন আপনারা দেখছেন, মদিনা থেকে উহুদ পাহাড় দেখা যায়। দামি পাহাড়, অনেক দামি পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড়ের সামনে গেলেন, সাথে আছেন এই সাহাবী হযরত আবু যর গিফারি। এবার নবীজি বলতে লাগলেন, ইয়া আবা যর, হে আবু যর। যেই মাত্র নবীজি বলতে লাগলেন হে আবু যর, সাথে সাথে আবু যর বলতে লাগলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, কিছু বলবেন? নবীজি বলে, মা উহিব্বু আন্না উহুদান ইনদি যাহাবুন আমসা সালিসাতান ইনদি মিনহু দিনারুন ইল্লা দিনারান উরসিলহু লিদাইনিন। ও আবু যর, শোনো, এই উহুদ পাহাড়টাকে যদি আল্লাহ পাক এই মুহূর্তে আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেয়, সুবহানাল্লাহ বলেন না? এত বিশাল উহুদ পাহাড়,
পোড়াটা যদি আমার জন্য এখন স্বর্ণ হয়, আমি কি করব জানো? বলে কি করবেন? আমি পোড়া উহুদ পাহাড়ের সবগুলো স্বর্ণ 3টা দিন আমার কাছে আমি থাকতে দিব না। তো কি করবেন? উহুদ পাহাড়ের সবগুলো স্বর্ণ আমি নবীজি এইভাবে আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি হাতা বাইনা ইয়াদাই। সাহাবী বলেন নবীজি এক মুষ্টি বালু হাতে নিলেন, মরুভূমি থেকে বালু হাতে নিছে এইভাবে। কিছু বালু রাসূল ডান দিকে রাখলেন, আবার বালি নিলেন রাখলেন বাম দিকে, আবার বালি নিলেন রাখলেন আরেক দিকে। নবীজি বলেন আমি উহুদ পাহাড়ের সবগুলো স্বর্ণ এইভাবে মানুষকে দিয়ে দিয়ে 3 দিনের ভিতরে সব বন্টন করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু আমি আমার ঋণ পরিশোধ করার মতো একটু সম্পদ রাখবো, বাদ বাকি সব দিয়ে দিব। হযরত আবু যর বলেন ফামাশাইনা, আমরা নবীজির সাথে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে অনেক সামনে গেলাম। নবীজি বলেন আবু যর দুনিয়ার অনেক সম্পদশালী বিত্তশালী টাকাওয়ালা হাসরের ময়দানে ফকির হয়ে উঠবে। দুনিয়াতে ছিল কোটি কোটি টাকার মালিক, হাসরের ময়দানে ওর চাইতে ফকির আর কেউ হবে না। তবে যেই মানুষগুলোর কাছে আল্লাহ পাক সম্পদ দিল, তারা যদি আমি রাসূল আজকে যেভাবে দেখাইলাম ওইভাবে দান করে, যাকাত আদায় করে, ফাঁকে ফাঁকে সাদাকা করে, তো এদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও যেমন রেখেছিল ধনী, আখিরাতেও রাখবেন ধনী। সুবহানাল্লাহ। এরপরে আবু যর গিফারি বলে নবীজির সাথে আবার হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম। হঠাৎ করে আল্লাহর রাসূল বললেন আবু যর এখানে তুমি একটু দাঁড়াও, আমি রাসূল একটু যাচ্ছি, সাবধান আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে নড়বা না। বুঝছেন? আবু যর গিফারিকে নবীজি বলে তুমি এখানে দাঁড়াও, আমি রাসূল এক জায়গায় যাচ্ছি, তুমি কিন্তু আসবা না, আমি না আসা পর্যন্ত এখান থেকে এক পাও নড়াচড়া করবা না। ঠিক আছে। নবীজি এক জায়গায় গেছে, আবু যর গিফারি রাসূলকে আর দেখে না, অদৃশ্য হয়ে গেছে। হঠাৎ করে আবু যর গিফারি বলে সামি'তু লাগতান ওয়া সাওতা, আমি বিকট শব্দ শুনতে পাইলাম। আমি চিন্তা করছি লাআল্লা রাসূলুল্লাহ উরিদানা, নবীর উপরে কোনো শত্রু আক্রমণ করছে কিনা, আমি ভয় পেয়ে গেছি। এরকম শব্দ শোনা যাচ্ছে, রাসূলকে কেউ আক্রমণ করতেছে কিনা। আমি ভাবলাম একটু দৌড় দিয়া দেখি রাসূলের কি অবস্থা, কিন্তু পরক্ষণে আমার মনে পড়ছে নবী আমাকে নিষেধ করছে যে আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে নড়াচড়া করবা না। সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়ে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পরে আমার কাছে আসছে। ফাজাআ ফাযাকারতু লাহুল্লাযী সামি'তু, আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ একটু আগে বিকট শব্দ শুনলাম, হট্টগোল শুনলাম, এগুলো কিসের? আমি তো ভয় পেয়ে গেছিলাম কেউ আপনাকে আক্রমণ করলো কিনা। নবীজি বলে না না আবু যর আতানি জিবরিল, তুমি যে শব্দটা শুনছো এটা জিবরিলের আগমনের শব্দ। সুবহানাল্লাহ। জিবরিল আমার কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ কেন আসছে? জিবরিল আমাকে বলল ওগো নবীজি আপনার যে উম্মত তার জিন্দেগিতে কোনো শিরিক না করবে, শিরিকের গুনাহ না করে যদি আপনার কোনো উম্মত মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেই করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমাদের মূল বিষয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদ পাহাড় পুরাটাকে যদি আল্লাহ আমার জন্য স্বর্ণ বানিয়ে দিত, এরপরেও আমি দান করতে থাকতাম, করতেই থাকতাম, করতেই থাকতাম, করতেই থাকতাম। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত নম্বর 3, মুসলিম শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন أن رجلا سأل النبي صلى الله عليه وسلم غنما بين جبلين, হযরত আনাস বলেন এক ব্যক্তি নবীজির কাছে আয়েশা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমাকে এই 2টা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় সেই পরিমাণ ছাগল বকরি আমারে দান করেন। বুঝলেন? 2টা পাহাড়ের চিপায় যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আমারে দান করেন। দৃষ্টান্ত দিলে বুঝবে। কেউ আয়েশা বলতেছে হুজুর এই পুরা মাদ্রাসার মাঠে যেই পরিমাণ ছাগল জায়গা হবে ওই রকম ছাগল আমারে দান করেন, মানে এতগুলো ছাগল আমারে দান করেন। তো আরবের পাহাড়ের দৃষ্টান্ত দিছে। এক ব্যক্তি নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ 2টা পাহাড়ের চিপায় যেই পরিমাণ বকরির জায়গা সংকলন হবে ওই পরিমাণ বকরি আমারে এখন দান করেন।
কি কম না বেশি? আরে বলেন কম না বেশি? বেশি। সব সাহাবারা তো আশ্চর্য। হযরত আনাস বলে ফাআতাহু ইয়্যাহ, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। সুবহানাল্লাহ, ওই পরিমাণ বকরি দিয়ে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার কিতাব শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, নবীজি ওই লোকটাকে কি পরিমাণ বকরি দিয়েছিল জানো? বলে কি পরিমাণ? আরবের দুইটা পাহাড় যেই পরিমাণ উঁচু, ওই পরিমাণ উঁচু একটা বকরি আরেকটার কাঁধে রেখে দিলে পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, বকরির সংখ্যা সেই পরিমাণ নবীজি দান করছে। হযরত আনাস বলে, পৃথিবীর মানুষ তোমরা মনে করতে পারো মানুষ নবীর কাছে আসতো টাকা পয়সার জন্য কোনা, যেই মানুষটা নবীজির কাছে এসে এইগুলো চাইতো, সে বকরি চাওয়ার সাথে সাথে যখন নবীজির কাছে যাইতো, ওই বকরির চাইতে রাসূলের চেহারা তার কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়ে যেত। সুবহানাল্লাহ। এই লোকটা ছিল বিধর্মী। সে বকরি পাওয়ার পর ফাতা কওমা, সে তার সম্প্রদায়ের কাছে গেছে, গিয়ে বলে আসলিমু, হে আমার সম্প্রদায়, কি তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো, কালিমা পড়ো। ও কেন রে? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, পৃথিবীর ইতিহাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দানবীর যিনি এমন ভাবে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। নবীজি কখনো নিজের যে শেষ হয়ে যাচ্ছে, রাসূল কখনো এটা চিন্তা করতেন না। কোন প্রিয় বস্তু, নতুন কোন জিনিস নবীরে কেউ হাদিয়া দিছে, কেউ রাসূলের কাছে চাইলে নবীজি ওইটাও দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, দৃষ্টান্ত নম্বর 4। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুন বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহল ইবনে সাদ বলেন, এক মহিলা নবীজির কাছে একটা নতুন চাদর হাদিয়া নিয়ে আসছে। চাদর, দামি চাদর, নিজে বানাইছে, বানায়া নবীর জন্য নিয়ে আসছে হাদিয়া। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, নবীজি ওই মহিলার কাছ থেকে চাদরটা বড় সুন্দর করে গ্রহণ করলেন। মানে এমন একটা ভাব নিয়ে গ্রহণ করছে, মহিলা বুঝে আমার চাদরটার বড় প্রয়োজন ছিল নবীজির, রাসূলের খুব প্রয়োজন, এইভাবে একটা ভাব দেখায় তার কাছ থেকে এটা গ্রহণ করছে, যেন তার দিল ঠান্ডা হয়। না, আমি নবীর জন্য আনছি, রাসূল এটা নিচে যে মা আলহামদুলিল্লাহ, নবীজিটা গ্রহণ করছে। হযরত সাহল ইবনে সাদ বলেন, সুম্মা খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, আমরা সাহাবাদের জামাত নবীজির মসজিদে নববীতে বসা, ঠিক এমন সময় নবীজি নতুন চাদরটা পরিধান করে সাহাবাদের সামনে আসলেন। এক অসহায় সাহাবী দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায় মানুষ, চাদরটা আমার বড় দরকার, যদি দিয়ে দিতেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআম, নবীজি বললেন, ঠিক আছে, তোমার দরকার? জি, ঠিক আছে, আমি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুম্মা রাজা, দেখেন নবীজি চাদরটা তারে দেওয়ার ধরনটা দেখেন, ধরনটা। নবীজি নিজের চাদরটা নিয়েই রাসূল তারে বললেন, তোমাকে দিয়ে দিব। নবীজি নিজের ঘরে চলে গেলেন, আম্মা জানের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটা আবার ভাঁজ করলেন। সুবহানাল্লাহ। সুন্দর তো, নবীজি নিজে ভাঁজ করছে, সুন্দর করে ভাঁজ করছে। সুম্মা আরসালা বিহা ইলাইহি, এবার নবীজি বললেন, চাদরটা ওই লোকটাকে দিয়ে দাও। দিয়ে দিছে, নতুন চাদর তার দিয়ে দিছে। কিন্তু সব সাহাবারা যেই লোকটা চাদর নিছে তারে সবাই ধমকাইতেছে, বেটা তুই কাজটা কি করলি? নবীজির কাছে মাত্র আজকে আসছে, এটা হাদিয়া, তুই তো চাদরটা 2-4 দিন পরেও চাইতে পারতি, তুমি এটা চাইয়া পড়ছো, তুমি কামটা ঠিক করছো? ফাকালা লাহুল কওম, সব সাহাবারা ওই লোকটারে ধমকায়, মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। কেন? সাআলতাহা ইয়া, তুমি নবীজির কাছে চাদরটা চেয়ে ফেলছো। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুই ভালো করে জানো নবীজির কাছে কেউ কিছু চাইলে রাসূল কখনো ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ। তুমি এটা ভালো করে জানো যে নবীর কাছে চাইলে রাসূল দিয়ে দিবেন নিশ্চিত।
এরপরেও তোমার বিবেক থাকার কথা। নতুন একটা জিনিস নবীর কাছে আসছে, তুমি 2-4 দিন পরে চাইতে, কেন চাই? সকলে মিলে ওই লোককে ধমকাইতেছে। এবার ওই চাদরওয়ালা সে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। সে কি বলে জানেন? ফাকাল লাহু, সে বলতে লাগলো, হে আমার সাহাবে ইকরাম ভাইরা, ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। এই চাদরটা আমি শরীরে পেঁচায় পেঁচায় রাস্তায় হাঁটবো, এই জন্য আমি রাসূলের কাছ থেকে খুঁজে নেই নাই। এই চাদর পেঁচায় পেঁচায় মানুষকে বলবো নবীর চাদর, নবীর চাদর, এই জন্যও আনি নাই। তো কেন আনছো? পৃথিবীর সব মানুষ দুনিয়া ছেড়ে একদিন চলে যাবে, আমারও মৃত্যু হয়ে যাবে। আমি আমার পরিবারকে বলে যাব, যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, রাসূলের দেওয়া হাদিয়ার চাদরটা দিয়ে যেন আমার জিন্দেগীর শেষ কাফনের কাপড়টা পরানো হয়। সুবহানাল্লাহ। হযরত সাহল ইবনে সাদ বলেন, এই লোকটার যেদিন ইন্তেকাল হয়ে গেল, আমি তার কবরের সামনে গিয়ে দেখি ফাকানাত কাফানাহু, রাসূলের দেওয়া হাদিয়ার চাদরটা ছিল তার জিন্দেগীর শেষ কাফনের কাপড়। সুবহানাল্লাহ। নবীজির চাদর, রাসূল যে চাদরটা রাসূলের শরীরে একবার ব্যবহার হয়েছে, ওই চাদর যার কাফনের কাপড়, সে কি আর জাহান্নামে যাবে? তাহলে 4টা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? ওই যে নবীজির সাহাবী হযরত জাবের বলল, নবীজির কাছে কেউ কিছু চাইলে রাসূল কখনো ফিরিয়ে দিতেন না। কথাটা কি মিথ্যা না সত্য? এবার আসেন, মানুষকে সহযোগিতা করা এটা ছিল নবীজির সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা শিখেছেন সাহাবায়ে কেরাম। সাহাবাদের মধ্যে সবচাইতে দামি সাহাবী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার ভিতরে এই সিফতটা ছিল। দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ আকবালা আবু বকর সিদ্দিক আখিদাম বিতরফি থাওবি। হযরত আবু দারদা বলেন, আমরা একদিন নবীজির সাথে নবীজির দরবারে বসা, ঠিক এমন সময় সিদ্দিক আকবর নবীজির দরবারে আসতেছে, বড় রাগান্বিত হালতে, রাগ এইভাবে নিজের ইজার লুঙ্গিটা এইভাবে ধরছে সিদ্দিক আকবর, হাদিস আছে এইভাবে ধরছে, ধরে আসতেছে, মানে খুব রাগ। নবীজি দেখে বলতে লাগলেন, এই সাহাবারা, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ওই যে তোমাদের ভাই, তোমাদের সাথী আমার প্রিয় সাহাবী আবু বকর নিশ্চিত কারোর সাথে মনোমালিন্যতা করে আসছে, চেহারায় রাগ ভাসতেছে। ঠিক এমন সময় সিদ্দিক আকবর রাগের হালতে নবীজির দরবারে ঢুকলেন, ফাসাল্লামা, এসে নবীকে সালাম দিলেন। আল্লাহর রাসূল বললেন, কি আবু বকর, চেহারার মধ্যে কোনো হাসি নাই, রাগ কেন, কি হইছে, কিছু হইছে? আবার দেখেন, সিদ্দিক আকবর বলিয়া, রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন, একটু আগে আমি আর ওমরের মাঝখানে একটু মনোমালিন্যতা হয়েছে, ওমরের সাথে আমার একটু তর্ক হয়েছে, তর্ক। আল্লাহ, আবু বকর সিদ্দিকের চরিত্রটা দেখেন, আখলাক কত সুন্দর। যেই মাত্র বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর ওমরের মাঝখানে একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, নবীজি ভাবতে পারে অপরাধটা কার, নবীজি মনে মনে ভাবতে পারে। সিদ্দিক আকবর নিজের থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাসরাতু ইলাইহি, ওই যে ওমরের সাথে একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়েছে, ঝগড়ার মূল অপরাধটা ছিল আমি আবু বকরের। সুবহানাল্লাহ। এটা আমাদের সমাজের সাথে মিল না পুরা বিপরীত? বুঝে না কথা? মিল না বিপরীত? আমাদের সমাজ কি নির্দোষকে দোষী বানানো, ঠিক না? একদম এই আইন আদালত থেকে শুরু করে গ্রামের সালিশ পর্যন্ত, যে নির্দোষ তাকে দোষী বানায়, যে দোষী তাকে নির্দোষ বানায়। ইল্লা মার রাহিম, কিছু এর ব্যতিক্রম, যারা সমাজের ভালো, এরা ব্যতিক্রম। নিজের থেকে কেউ জীবনে কারো দোষ প্রকাশ করে না, স্বীকারও করে না। আবু বকর সিদ্দিক কি বলে, ইয়া রাসূলুল্লাহ, উমরের সাথে আমার কিছু মনোমালিন্যতা হয়েছে, কিন্তু অপরাধটা আমার। সুবহানাল্লাহ বলবেন না? নিজের দোষ নিজে বলতে, আচ্ছা। এরপরে সিদ্দিক আকবর বলে,
সুম্মা নাদিমতু, জিহিত অপরাধ ছিল আমার, আমি লজ্জিত হইলাম ওই ঘটনার কেন ওইখানেই আমি লজ্জিত হয়েছি। ফাসাআলতুহু আইয়াগফিরলি, আমি উমরকে বলছি উমর আমারে মাফ করে দাও। ফাআবা আলাইয়া, উমর তো রাগিলা মানুষ, আমারে মাফ করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আজকে আপনার দরবারে আসছি। সুবহানাল্লাহ। বুঝছেন বিষয়টা? ওনার সাথে আমার কিছু মনোমালিন্যতা হয়েছে, অপরাধ ছিল আমার, আমি লজ্জিত হয়েছি, আমি ক্ষমা চাইছি, কিন্তু উমরের রাগ এখনো কমে নাই, আমারে মাফ করে নাই, আমি আপনার কাছে আসছি। সাথে সাথে নবীজির দিল ঠান্ডা হয়ে গেছে। নবীজি বলে, আল্লাহ আমার আবু বকরের আপনি মাফ করে দেন। এই কথাটা নবীজি 3 বার বলছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার বলছে? কি পরিমাণ ভালোবাসতেন সিদ্দিক আকবর। এরপরে দেখেন, আর ওই দিক দিয়ে ঘটনা, ওই দিক দিয়ে উমর রাগ থামছে। উমর বলে, আমি কাজটা ঠিক করি না, সিদ্দিক আকবরের মতো ব্যক্তিরা আমি ক্ষমা করি নাই। ফাআতা মানজিলা আবি বকরিন, উমর ইবনুল খাত্তাব দৌড়ায় গেল সিদ্দিক আকবরের বাড়িতে, গিয়ে বলে, আতাম্মা আবু বকরিন, হে আমার প্রিয় ভাই আবু বকর, আপনি কি ঘরে আছেন? রাসূল যেন উমরের উপরে রাগ না ঝাড়ে, এজন্য সিদ্দিক আকবর তখনও নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, দোষ আমি আবু বকরের। এটা 2 বার বলছে, 2 বার। সুবহানাল্লাহ বলেন না? কয়বার বলছে? কেন বলছে? নবী যেন উমরের উপরে না রাগ হয়, সব দোষ নিজের মাথায় নিয়ে আসছে। নবীজি আবার কান্না শুরু করছে। এবার নবীজি ছোট্ট একটা ভাষণ দিয়েছে। নবীজি বলেন, ও সাহাবারা শোনো, ইন্নাল্লাহ বা'সানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা, আল্লাহ পাক যখন আমাকে নবী করে তোমাদের মাঝখানে পাঠিয়েছিল, তোমাদের কাছে তোমরা সকলে বলেছিলা আমি মিথ্যুক, সবাই বলছিল আমি মিথ্যুক, বাজারে গেলেও বলতাম মিথ্যুক, আমি আমার রাস্তা দিয়ে হাঁটলেও পিছন থেকে বলতাম মিথ্যুক, সবাই বলছিলাম মিথ্যুক। পৃথিবীর সব মানুষ যেদিন মিথ্যার তীর আমার দিকে ছুঁড়ে মারতেছিল, ওই দিন যেই মানুষটা আমাকে জীবনে একদিনও মিথ্যা বলে নাই, ওই মানুষটা হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। এই আবু বকর জীবনে কোনোদিন বলে নাই যে আমি মিথ্যুক। প্রথম দেখাতে, প্রথম সাক্ষাতে আমারে সত্য বলেছে, সত্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ যখন আমাকে মিথ্যুক বলতো, তখন ওই সিদ্দিক আকবর বলছিল আমি সত্য। শুধুই সে আমারে সত্য বলে সান্ত্বনা দেই নাই, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি, সে তার জানে মালে আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর জানে মালে, বলেন জানেও, জান দিয়েও সহযোগিতা করছে, মাল দিয়েও সহযোগিতা করছে, জানেও সহযোগিতা করছে, মালেও সহযোগিতা করছে। মালে কি পরিমাণ সিদ্দিক আকবর নবীর সহযোগিতা করছে জানেন? তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লি আহাদিন, নবীজি বলেন, মদিনার মক্কার পৃথিবীর যে মানুষটা আমার উপরে যদ্দুর অবদান ছিল, আমারে যারা যার জীবনে যে পরিমাণ সহযোগিতা করেছে, প্রত্যেকের বদলা আমি দুনিয়াতে দিতে পেরেছি। মা খালা আবা বকরিন, কিন্তু আবু বকর আমার যে পরিমাণ সহযোগিতা করেছে তার বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই। তাহলে তার বদলা কি ফাও চলে যাবে? না, নবীজি বলে, পৃথিবীর সব মানুষের বদলা তো আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি, আবু বকরেরটা তো দিতে পারি নাই। এজন্য হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আবু বকরের বদলা দিবেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ আমারে সিদ্দিক আকবর সহযোগিতা করেছেন। তাহলে আবু বকর সিদ্দিকের ভিতরেও সহযোগিতার সিফত বৈশিষ্ট্য ছিল না? ছিল না? আল্লামা ইবনু রজব হাম্বলি তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত উমরেরও এই সিফত ছিল। হযরত উমর ইবনুল খাত্তাব রাতের অন্ধকারে যারা অসহায় দরিদ্র, এদের ঘরের সামনে যেতেন, যার যা লাগতো হযরত উমর সবগুলো প্রত্যেকের ঘরে পৌঁছে দিতেন। 3, হযরত উসমান ইবনে আফফান, ওনারও এই সিফত ছিল। তিরমিজি শরীফের বর্ণনা,
وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال হযরত উসমান ইবনে আফফান থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা قدم رسول الله صلى الله عليه وسلم المدينة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় প্রবেশ করলেন লাইসা বিহা মাউন ইস্তাদাব মদিনায় কোনো মিষ্ট পানির ব্যবস্থা ছিল না। মিষ্ট পানি মানে আমাদের এলাকায় যে পানি টিউবওয়েল থেকে আমরা উঠাই না, এটা মিষ্ট পানি। মিষ্ট পানি দ্বারা চিনির মিষ্টি পানি উদ্দেশ্য না। আরবের পানিগুলো হলো লবণাক্ত, একদম লোনা পানি, আপনি মুখে নিতে পারবেন না। আপনি কক্সবাজারের পানি মুখে নিতে পারবেন না, সমুদ্রের পানি আপনি মুখে নিতে পারবেন না, একদম লবণাক্ত পানি। আরবের মানুষগুলো লবণাক্ত পানি। আরবে কোনো মিষ্ট পানি মানে স্বাভাবিক যেই পানি আমরা পান করি এই পানির ব্যবস্থা ছিল না। শুধুই মাত্র মদিনাতে একটা কুয়া ছিল, কুয়াটির নাম হলো বির রুমা। ওই কুয়াটা ছাড়া আর কোনো কুয়া ছিল না। এটা ছিল ইহুদিদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, সাহাবারাও আসলেন, পানির কোনো ব্যবস্থা নাই। এখন সাহাবারা পানি কোত্থেকে পান করবে? নবীজি বা কোত্থেকে পানি পানি করবে? নবীজি সব সাহাবাদেরকে বসায় বলছেন, একটা কথা বলছেন, মাইয়াশতারি বি'রা রুমা, তোমাদের মধ্যে কে আছো মুসলমানদের উপকার পৌঁছানোর জন্য এই কুয়াটা ক্রয় করে ফায়াজাল দালবাহু মাদিলাইল মুসলিমিন, এই কুয়াটা মুসলমানদের জন্য দিয়ে দিবে, কে আছো? নবীজি বলতেছে এত দামি কুয়া, এটা কে আসো, এটা কিনে মুসলমানদের জন্য দিয়ে দিবা, কে আসো? হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে আমি আছি। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান বলে ফাশতারাইতু মিন সুলবি মালি, আমি আমার নিজের টাকা দিয়ে কুয়াটা কিনে সব মুসলমানদেরকে হাদিয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন হাল তা'লামুন, ও মদিনার মানুষ, ও দ্রোহীরা, তোমরা ভালো করে জানো আন্নাল মসজিদ দাকাবি আহলি, নবীজির মসজিদে নববীতে প্রথম জমানায় মুসল্লিদের জায়গা হতো না। মসজিদ ছিল ছোট, মুসল্লি ছিল অনেক বেশি, জায়গা নাই। নবীজি বললেন কে আছো রে মসজিদের পাশের জমিনটা কিনে মসজিদের জন্য দিয়ে দিবা, কে আছো তোমাদের মধ্যে? মাইয়াশতারি বুকাতা আলি ফুলান, কে আছো মসজিদের পাশের জমিনটা কিনে মসজিদে দিয়ে দিবা, কে আছো? কে আছো? কেউ দাঁড়ায় না। হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, পুরোটা জমিন কত আমারে বলেন, সবটুকু টাকা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে সহযোগিতা করা এটা নবীজির সিফত, নেক কাজে সহযোগিতা করা এটা সাহাবাদের সিফত, নেক কাজে সহযোগিতা করা এটা আমাদের বুজুর্গানে দ্বীনের সিফত। সুবহানাল্লাহ বলেন। এই আজকে আমি আব্বার সাথে আজকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল, তো এমন যে এই 3টার দিকে এখানে শুরু হয়েছে, 1.5 ঘন্টা জেমে, আমি জেমে বসে বসে একটা কিতাব পড়ছি, মান নাস কিতাবের নাম, আলী আত-তানতাভির কিতাব, সুন্দর চমৎকার। এটার বাংলা বেরিয়েছে জনতার মাঝে, জনতার মাঝে, এটার বাংলা তর্জমা। ওই কিতাবের মধ্যে আমি একটা ঘটনা আজকে পাইছি। হযরত আলী তানতাভি বলেন আমার আব্বার শায়েখ সুলাইম আল মুসাউতি, এরকম একটা নাম, মানে আমার আব্বা, উনি অনেক বড় আলেম, আলী তানতাভি অনেক বড় লেখক আরবের। উনার আব্বার শায়েখের কথা তিনি বলেন, আমার আব্বার উস্তাদ যিনি ছিলেন উনি মানুষকে খুব বেশি দান করতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানা আলা ফাকরি লা ইয়ারুদ্দু সাইলা, নিজে দরিদ্র কিন্তু কোন দরিদ্রকে তিনি কখনো ফিরাইয়া দিতেন না। একটা ঘটনা নিয়ে আসছে ওই লোকের, উনি বলেন যে আমার আব্বার উস্তাদ রাস্তা দিয়ে হাঁটতো, কোন মানুষ যদি শীতে কাঁপতো তো আব্বার উস্তাদের এত মায়া ছিল নিজের চাদরটা খুলে তারে দিয়ে দিত, নিজে খালি গায়ে বাড়িতে আসতো, শুধু লুঙ্গিটা পরে আসতো। কি পরিমাণ সহযোগিতা করছে মানুষ। তো একটা আশ্চর্য ঘটনা নিয়ে আসছে আজকে পড়ছে, বলতেছে যে আমার আব্বার উস্তাদ রমাদানুল মুবারকে ইফতার করবে পরিবার নিয়ে, ইফতার সামনে রেডি করে বসে আছে। মসজিদের মাইক, ওই সময় তো মসজিদের মাইক ছিল না, সাউন্ড ছিল, এলানের অপেক্ষা করতেছে কখন এলান আসবে, ইফতারের সময় কখন আসবে, খাবে। ঠিক এমন সময় আতাহু সাইল,
এক দরিদ্র ঘরের দরজায় এসে আওয়াজ করতেছে। তো আমার আব্বার সাহেব তিনি চিন্তা করলেন লোকটা কে আসলো রে, কে আসছো ভাই? তো ওই লোকটা কসম খাই ইউকসিম আন্নাহু ওয়া ইয়ালুহু, সে কসম খায়া বলে, হে আল্লাহর বান্দা, আমি আমার পরিবার সবগুলো মানুষ আজকেও না খায়া রোজা রাখছি, ইফতারের মতো কিছু নাই, কিছু নাই, কিছু নাই। তো আসছে যে লোকটার কাছে, তিনি তো মানুষকে কোনো সময় ফিরিয়ে দিতেন না। তো ওই লোক উনি ওনার বিবির দিকে তাকায় দিয়েছে, বিবি কোথায়, কারণ ওনার বিবি আবার একটু পছন্দ করতে পারে। যেই মাত্র তিনি দেখলেন তার বিবি একটু দূরে চলে গেছে, তো তিনি সবগুলো খাবার ওই লোকটাকে দিয়ে দিল। সুবহান। বিবি আসছে, বিবি এসে হাওমাও করে চিৎকার আর হট্টগোল শুরু করে দিল। বিবি বলতে লাগলো, না, আপনার মতো স্বামীর সংসার করা যাবে না, আপনি সব দিয়ে দেন মানুষকে, আমি আর আপনার কাছে এক মুহূর্ত থাকবো না। যা মহিলা বলতেছে, ওই কিতাবের মধ্যে আছে, ফালাম তামুররু নিসফু সাআ, আধা ঘন্টা অতিবাহিত হয় নাই, ওনার ঘরের দরজার মধ্যে আবার কে যেন আওয়াজ করে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করতেছে। উনি ঘরের দরজা খুললেন, তাকায় দেখে অনেক বড় বড় খাবারের প্লেট, একজন 2-4 জন মানুষ খাবারের প্লেট, যে খাবারের প্লেটের মধ্যে রং বেরঙ্গের খাবার, দামি দামি রাজা বাদশাদের খাবার। সুবহানাল্লাহ। দাঁড়ায় রয়েছে, এইভাবে দাঁড়ায় রয়েছে। খাবার, ভাই তোমরা কে, কোত্থেকে আসছো? তো কি বলে জানেন? শোনেন, ওই সময় মিশরের একজন বড় নেতা ছিল সাইদ বাশা, তার নাম। ও সাইদ বাশা যে আমাদের নেতা, সে আজকে রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছিল, কোনো একটা কারণে কেউ আসে নাই। তো ওই প্রেসিডেন্ট সেও নিয়ত করছে, আমিও এই খাবার খাবো না, যাও সবগুলো খাবার সাইনি সালিম যে বড় বুজুর্গ তার বাড়িতে দিয়ে আসো। দেখছেন, মানুষকে সহযোগিতা করলে আপনাকে সহযোগিতা করবে কে? বলেন না, বলেন না, কে? কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সিফত, আমাকে আপনাকে সকলকে অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্যে যার কাছে যদ্দূর থাকে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোন অসহায় মানুষ অথবা কোনো দরিদ্র মানুষ, বাস তাকে কিছু দিবেন, কেউ যেন না জানে, এটা আপনি জানবেন আর আপনার রব জানবেন, আর কেউ যেন না জানে। বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু সাদাকা করবেন, দিবেন। তো আপনি দিলে আপনাকে দিবে কে? আল্লাহ। এই সিফতটা আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। সর্বোপরি এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা, সকলকে আল্লাহ পাক উত্তম বদলা দান করেন। বিশেষ করে এই মাহফিলের পিছনে যার অক্লান্ত পরিশ্রম ছিল, হাফেজ আবু বকর সাহেব, এই আমার খুব মহব্বত করত। এই তারিখটার জন্য যে কি পরিমাণ আব্বারে ফোন দিছে, আমারে কতবার ধরছে। আজকে পৃথিবীতে নাই, থাকলে হয়তো আজকেও আমাদের মতো মাহফিলে বসতো। আল্লাহ, আমাদের এই মাহফিলের পিছনে যে কবরস্থান আছে, আমাদের এলাকায় যত কবরস্থান, যত মুর্দেগান আছে, আল্লাহ আপনি সকলের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। বিশেষ করে আল্লাহ পাক হাফেজ আবু বকর সাহেবের কবরটাকেও জান্নাতের টুকরা বাগান বানায় দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের এলাকা সহ যে সমস্ত মুরব্বীরা এখনো জীবিত আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করেন। আল্লাহ আপনাদেরকে ঈমান ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনার ইতি টানলাম। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।